বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগেই এখন নারী কর্মীদের পাঠানো হচ্ছে বিদেশে। এজন্য সরকারিভাবে নির্ধারিত আছে কয়েকটি রিক্রুটিং এজেন্সি। তাদের মাধ্যমে গৃহকর্মী, আয়া, নার্স এসব কাজে নারী কর্মীদের বেশিরভাগই যাচ্ছেন লেবানন, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। কাইটে ফেলাই দিছে নদীতে, এই যে ঈদে পেঁচায়, কম্বল দিয়ে পেঁচায়, কি কেমা পেঁচায় ফেলাই দিছে। প্রতি মাসে গড়ে ২,০০০ নারী কর্মী বিদেশে গেলেও ফিরছেন ৭০-৮০ জন। এর বেশিরভাগই নির্যাতিত, প্রতারিত। তালাতে থইতো, আমার হাত তালাতে থইতো, এই যে খাওন দিত না, খিদের চোটে ভাই নিজের পেশাব করে নিজে খাইছি। বিদেশ গেছিলাম বাপ মা তুই, পয়পুলান তুই, স্বামী তুই, যে ভালো করে লেখাপড়া করম, ভালো করে খাওয়ান দিব। বিদেশ যাই দিই, বিদেশে তো এত কষ্ট, বিদেশ দিনই কেউ যায় না। ঢাকার নবাবগঞ্জ, দোহার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ২৫০০ এবং মানিকগঞ্জের সিংগাইর, সাভার ও ফরিদপুরের ১১টি উপজেলায় বিদেশ ফেরত নারীদের মধ্যে এবছর ১৬ জনকে মানসিক প্রতিবন্ধী হিসেবে খুঁজে পেয়েছে অভিবাসী সংস্থাগুলো। অলরেডি আমাদের কাছে প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো নারী শ্রমিক ফিরে এসে কমপ্লেন করেছে। তারা পাগল হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, মেন্টালি ট্রমার মধ্যে আছে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছেই, কিন্তু সেগুলোকে যথাযথ তদন্ত করার কোনো সুযোগ আমাদের নেই। সরকারি শর্ত মেনে বিদেশে নারী কর্মী পাঠালেও বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিত বা বিদেশ ফেরত নারীদের দায় নিতে চাচ্ছেন না রিক্রুটিং এজেন্সি মালিকরা। কারা করতেছে তারা সেটা? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, না জেনে না বুঝে দালালের মাধ্যমে যারা বিদেশে যাচ্ছেন তাদের ক্ষেত্রেই তৈরি হচ্ছে এসব সমস্যা। এই ধরনের অভিযোগ আমরা কিন্তু বেশ কিছুদিন থেকেই অল্প কিছু সংখ্যকের সাথে এই অভিযোগের বিষয়টি আমরা জেনেছি এবং সেই কারণে লেবাননে কিন্তু শ্রম উইং খোলা হয়েছে রিসেন্টলি। বেসরকারি সংস্থা আর সরকারি কর্তৃপক্ষের এমন অভিযোগ পাল্টা অভিযোগে অবশ্য কোনো সুফল আসছে না নির্যাতিতদের ভাগ্যে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।